আল্লাহর ওলি ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি নবীজি থাকা অবস্থায় 20টা বছর হায়াতের জীবনে পাইছে। এরপরেও মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে নবীর দর্শে কোনোদিন বসতে পারে নাই, নবীর সাক্ষাৎও কোনোদিন পায় নাই, সাহাবীও হইতে পারে নাই। এই সাহাবী না হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হইল মায়ের খেদমত করা। বন্ধু, এত বড় কুরবানি করার কারণে আমার আল্লাহ ওয়াইস কুরনিকে কত বড় মর্যাদা দিলেন, কত বড় সম্মানিত বানায় দিলেন। একদিন ওয়াইস কুরনি চিন্তা করলো, আজকে আমি আমার প্রেমিকের চেহারা দেখব, আমি আমার হাবিবের চেহারা দেখব, আমি আমার নবীর চেহারাটা দেখব। এবার ওয়াইস কুরনি মার কাছে অনুমতি লয়, মা গো, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি আমার মায়ের নবীরে দেখতে যাব, আমি আপনার কাছে অনুমতি চাই। ওয়াইস কুরনির মা ডাক দিয়া কই, বাবাজি, আমি মা তোমার অনুমতি দিলাম। এবার ওয়াইস কুরনি মার অনুমতি নিয়া যখন নবীজির সঙ্গে সাক্ষাতে যাবে, এমন সময় মা আরেকটা কথা জানায় দিলেন, ওয়াইস কুরনি রে, নবীর সঙ্গে দেখা করবা ভালো কথা, আমার কথা হইল নবী যদি হুজরাখানায় ঘরের ভিতরে থাকে তাইলে সাক্ষাৎ করবা, নবী যদি দূরে কোথাও যায় তাইলে নবীর জন্য অপেক্ষা করবা না, আমি মার হুকুমটা পালন করবা, আমার কাছে চলে আইবা। ওয়াইস কুরনি আল্লাহ নবীর সাক্ষাতের জন্য রওনা হয়ে গেছে রে, মনে বড় আনন্দ লইয়া নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়াইস কুরনি রওনা হয়েছে, মদিনায় ঢুকা গেছে। আল্লাহর নবীর হুজরাখানার সামনে দেখে নবী নাই, নবীজি কোথাও চলে গেছে। এবার ওয়াইস কুরনি চিন্তা করলো, একটু সময় অপেক্ষা করা যাবে না। আর আমি আপনি হইলে কইতাম, দূর মার গোষ্ঠী গিলাই অপেক্ষা কইরা লই সাহাবীরা হয়ে যায়, কথা হয় না, জোরে কর না। আমি আপনি হইলে কি কইতাম, দূর একটু অপেক্ষা করি, সাহাবীর মর্যাদা আমি পাইয়া যাবো, এর চাইতে বড় মর্যাদা আরো কিছু আছে। ওয়াইস কুরনি চিন্তা করলো, না, মাই কইছে অপেক্ষা করা যাবে না। আল্লাহর ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি মার কথা স্মরণ কইরা উল্টা দিকে আবার বাড়ির দিকে রওনা। মার কাছে চলে গেছে, এ বন্ধু, নবীর চেহারাটা দেখে নাই, বাহ্যিক দৃষ্টিতে কোনোদিন দেখে নাই, নবীর চেহারাটা দেখে নাই, সাহাবী হইতে পারে নাই। এবার ওয়াইস কুরনি যখন দৌড়িতে চলে গেল, হে বন্ধু, কিছুদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে নবীজি প্রায় ওয়াইস কুরনির গল্প বলতে না, সাহাবীদেরকে বলতে না। সাহাবীরা বলতো, নবীজি, আমরা কি ওয়াইস কুরনির সাথে সাক্ষাৎ করতে পারবো না? পর্যায়ক্রমে একদিন ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুইজন সাহাবী, আমরা নবীর সাক্ষাৎ পাবো, আমরা ওয়াইস কুরনির সাক্ষাৎ পাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, ওমর, তুমি ওয়াইস কুরনির সাক্ষাৎ বাবা। এর কিছুদিন পরে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, হজের মৌসুম চলে আসছে। তখন খলিফা ওমরের যুগ ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী হজের কাফেলার দিকে তাকায় দেখে ওয়াইস কুরনির বাড়ি ছিল করণ এলাকা, ইয়ামেন শহরের করণ এলাকায় বাড়ি। ওই ইয়ামেন থেকে যত মানুষ হজের জন্য আসে সমস্ত কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, এইখানে ওয়াইস কুরনি নামে কেউ আসেনি? যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মারা, প্লিজ কেউ কোনো দিকে নজর নেই, দিলটা নরম করে দিবেন, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ওয়াইস কুরনি কালো মজলিসে ওয়াইস কুরনি আসেনি। এ বন্ধু, এই নামের কেউ কাউকে চেনে না। এবার সবাই যখন মানা করে, এই নামের কেউ চেনে না, যখন ওয়াইস কুরনির বর্ণনা দিল, ওয়াইস কুরনি একটু পাগলের মতো, তাকে স্বাভাবিক মনে হয় না। এই বর্ণনা যখন দিল, তারা সবাই বলতেছে, আমরা ওয়াইস কুরনিরে দেখেছি, একজন মানুষ আছে ইয়ামেন শহরের কোন এলাকায় থাকে রে, এই মানুষটা তো স্বাভাবিক মানুষ না, একজন অসুস্থ মানুষ। বলে, কেমন অসুস্থ মানুষ? বলে, এই মানুষটা একজন পাগল, হাসলে হাসতেই থাকে, কাঁদলে কাঁদতেই থাকে। এ বন্ধু, ওমর আর চেনার বাকি
বাকি রইল না। ওমর আলী রাদিয়াল্লাহু আনহু এবার ইয়ামেন করণের দিকে রওনা হয়েছে। করণ যায় দেখে বন্ধুরে ওয়াইস কুরুনি নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। ওয়াইস কুরুনি রাখাল ছিল, ছাগল গরু ঘাস খায়। ওমর আবু বকর আলী তাকে দেখে আল্লাহর বান্দার বকরি গুলি বাঘ পিছন থেকে পাহারা দেয়। জুড়ে পড়েন না আল্লাহু আকবার। যুবক ভাইরা তো তিনি বলার আগেই বলে দিলেন নবীজির হাদিয়া। আল্লাহর নবী জুব্বাটা হাদিয়া দিছে। ওয়াইস কুরুনি জুব্বাটা হাতে নিয়া মুখে লাগায়, গালে লাগা আর চোখের পানি ফলা কান্দে। বন্ধু, এত প্রেম থাকার পরেও, ভালোবাসা থাকার পরেও, নবীর প্রতি মায়া থাকার পরেও সাহাবী হইতে পারে নাই, সাহাবীর মর্যাদার দিকে আগায় নাই। শুধুমাত্র মায়ের খেদমতের কারণে, মার খেদমতের কারণে, মার সেবার কারণে এত মর্যাদা আল্লাহ দিছে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আর জাহান্নামীদেরকে ইশারা কইরা কইরা ওয়াইস কুরুনি আল্লাহর তরি জান্নাতে ঢুকায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথা কয় না, কষ্ট হয়? হ্যাঁ, ওয়াইস কুরুনি এমন মানুষ ছিলেন দেখলে সবাই কইতো পাগল, কিন্তু বলেন তো তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কার খেদমতের কারণে? জোরে জোরে কার 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 মা নাই একটু হাত উঠান দেখি। বাবা নাই কার কার হাত উঠান দেখি। মাশাআল্লাহ। কার কার আছে এবার হাত উঠান। আলহামদুলিল্লাহ। আমাদের যাদের আছে কপাল বড় ভালো। মান নাম নিতে কি কষ্ট হয়? হ্যাঁ বলেন। ওয়াইস কুরুনির এত মর্যাদা দিছে কারণ কি? মায়ের খেদমত। কার খেদমত? তার মানে বোঝা যায় মার খেদমতের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাইলে মার খেদমত করব কি করব না? রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে পাক্কা ওয়াদা, যাদের বাপ মা আছে বাপ মাকে কখনো কষ্ট দিব। আল্লাহ বলেন তাদেরকে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। তাহলে আমরা নম্রতাপূর্ণ আচরণ করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঁচা করে জবান খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে সমস্বরে পড়েন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই হয় নাই, ইমানের জোরে তাকবীর দেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সূরা আছে খায়ালই সিনিয়ম নেরা। হ্যাঁ আম করে খাওয়াইছে না বেশি, একটা এক সা তো রেডিমেড সা। হ্যাঁ হুজুর আবার ওয়াজ করে। হ্যাঁ দেখবেন হুজুররা দান করবো না বেশি, একটা ওয়াজ যে করবো দানের একদম জান্নাতে ডুবাইয়া পড়ে ছাড়ব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজির, আজকে প্রচন্ড জাম রাস্তায়। হুজুর আমারে 3 ঘন্টা আগে ফোন দিছে। আমার ফোন দিছি আমি হুজুরে, হ্যাঁ যেহেতু আমি হুজুরের ছাত্র। আলহামদুলিল্লাহ। হুজুর কয় আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, এর ভিতরে 3 ঘন্টা গেছে, কারণ রাস্তায় এত জাম। আমি বাইপেল থেকে এই পর্যন্ত গাড়ি ছুঁয়া মোটরসাইকেল দিয়ে আইছি। আমি না জানি মাহফিল কোন কেমন, কারণ বছরের শুরুর দিকে মাহফিল, এই মাহফিল যদি নষ্ট হয়ে যায়, কারণ আবার মাদ্রাসার মাহফিল, বন্ড দাওয়াত দিয়া বক্তা আনে নাই। কারণ আমরা তো কাউরে কিছু কইলে শরীরে বাজে না, টেহাও লাগে না, এই জন্য যেমনি পারি এমনি ধাক্কা দিই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ সন্তানের জন্য বাবা এবং মা। আল্লাহর রাসূল বলেন কোন সন্তানের প্রতি যদি বাপ মা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহর রহমত থাকে, আর আল্লাহর রহমত যেই মানুষটার উপরে থাকবে নির্ঘাত ওই মানুষটা জান্নাতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাপ মার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। কথা কয় না? কথা কয় না? আর বাপ মার খেদমত করলে রিজিকে বরকত হয়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আর বাপ মারে কষ্ট দিলে যে বিপদ হয় এটা একটু জানা দরকার আছে না? আসেনি? আসেন তো আপনারা 10-15-20 মিনিট। হ্যাঁ আলোচক যিনি আলোচনা করবেন তিনি তো এখনো আসেনই নেই।
মাদ্রাসায় আছেন ইনশাল্লাহ, হুজুর আসবে, সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব ইনশাল্লাহ। ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি নবীর জীবদ্দশায় উনি 20 বছর পর্যন্ত সময় পাইছে, এরপরেও তিনি সাহাবী হইতে পারে নাই মায়ের কথা মানার কারণে। আচ্ছা, সাহাবীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি জানেন? আমার আপনার সারা দুনিয়ার আমল আর সাহাবীদের একদিনের আমল তারপরেও হবে না। সুবহানাল্লাহ কইলেন না? ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র মায়ের কথা মানার কারণে সাহাবী হইতে পারে নাই, কিন্তু এই মায়ের খেদমত করার কারণে, কথা মানার কারণে আল্লাহ তাকে এত পরিমাণ ইজ্জত দিছে, এত পরিমাণ সম্মান দিছে। সাহাবীদের মজলিসে বৈশা সাহাবীদেরকে বলতেন, যদি কখনো ওয়াইস কুরুনির সাক্ষাৎ পাও তাইলে আমার উম্মতের জন্য, তোমার নিজেদের জন্য তার কাছে দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীদেরকে বলতেছে একজন সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়ার লাগিয়া, তাইলে তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কোনো ভার্সিটিতেও পড়ে নাই, স্কুলেও পড়ে নাই, মাদ্রাসাও পড়ে নাই, নবীর দর্শে কোনোদিন বসে নাই, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে ওয়াইস কুরুনি জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ কবো দাঁড়াও। জান্নাতে ঢুকার আগে আল্লাহকে ওয়াইস কুরুনি, দুনিয়াতে তুমি তোমার মায়ের খেদমত করতে যাইয়া, মার কথাটা মানতে যাইয়া, শুনতে যাইয়া তুমি সাহাবী হইতে পারো নাই, অথচ নবীর ঈমান অবস্থায় এক নজর দেখলে ঈমান নিয়ে মরতে পারলে সে সাহাবী। 20 বছরের ভিতরে এমন সুযোগ আইছে না? কথা বলে না? আসছে না? আসছে না? শুধুমাত্র এই কুরবানি করার কারণে, মায়ের কথাটা মানার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যখন ঢুকবে আল্লাহ কইবো ওয়াইস কুরুনি দাঁড়াও। ওয়াইস কুরুনি দাঁড়াইবো, আল্লাহ কইবো জাহান্নামের দিকে আঙ্গুল উঠাইয়া তোমার যতজন রে মনে চাই ইশারা দিবা, যারে দেখাইবা আমি আল্লাহ তারে মাফ কইরা জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দেব।